তাহলে আমাদের আজকে ক্লাসের টপিক হচ্ছে আমরা কিভাবে একটা সম্পূর্ণ A to Z একটা নিজেরা একটা ফেসবুক ক্যাম্পেইন তৈরি করব, ঠিক আছে? ধরেন আমি এক্সাম্পল একটা উদাহরণ দেই যে আপনার যে কোনো একটা ক্লায়েন্ট, ঠিক আছে, আপনাকে যে কোনো একটা ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার একটা বিজনেস আছে, সেই বিজনেসটার জন্য আমাকে একটা অ্যাড ক্যাম্পেইন চালু করতে হবে, ঠিক আছে? অ্যাড ক্যাম্পেইন চালু করে দিবেন। ধরেন আমি আমার এইচএসসি লিখছি, এইচএসসি অ্যাডমিশন, সরি, এইচএসসি অ্যাডমিশন হচ্ছে 2024 নামের একটা আমরা অ্যাড ক্যাম্পেইন করব, ঠিক আছে? এটা আমরা লিখে নিলাম, ঠিক আছে? আমাদের বাংলাদেশি একটা ক্লায়েন্ট, সে বলতে যাচ্ছে আমি এইচএসসি নামের একটি অ্যাডমিশন করব, 2024-এর একটা অ্যাডমিশন করব, আপনি আমাকে সহযোগিতা করুন, ঠিক আছে? আমরা প্রথমে কোথায় চলে যাব? আমরা প্রথমে ওনার অ্যাকাউন্টে থেকে প্রথমে আমরা কোথায় চলে আসবো? ওনার ফেসবুকে চলে আসবো। আসার পরে এখান থেকে আমরা ওনার পেজটাকে সুইট করে নিব। যদি ওনার পেজটা থাকে তাহলে ওনাকে আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলে দিব, একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে দেবো, এটা একটা পেজ কনভার্ট করে দিব। সবকিছু আমাদের পূর্ববর্তী ভিডিওতে সবাই আপনারা জানেন, ঠিক আছে? আসার পরে যদি ওনার সবকিছু সেট আপ থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব? এখান থেকে প্রথমে ওনার প্রোফাইলটা পেজ থেকে পেজে কনভার্ট করব। কনভার্ট করার পরে আমরা মেটা বিজনেস সুইটে ক্লিক করব। মেটা বিজনেস সুইটে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম একটা ইন্টারফেস। আর যদি আমরা ম্যানুয়ালি করতে চাই, সেটা হচ্ছে ধরেন আপনার business.facebook.com লিখলে আমরা একই ইন্টারফেসের ভিতরে নিয়ে চলে আসবে, ঠিক আছে? তাহলে আমরা কোথায় চলে আসবো? আমরা এখান থেকে আমরা আহ, একই ভাইতে আসবো। আমরা যেখান থেকে মেটা বিজনেস সুইটে ক্লিক করলে পেজ থেকে নিজের প্রোফাইলটা বা আইডিটা পেজ থেকে কনভার্ট করে মেটা বিজনেস সুইটে ক্লিক করলে এই যে চলে আসবে। আবার সার্চ করে business.facebook.com লিখলে এই ইন্টারফেসের ভিতরে চলে আসবে। আসার পরে এখান থেকে আমরা ড্রপ ডাউনের বাটনে ক্লিক করে এখান থেকে আমাদের বিজনেস অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব, বা ক্রিয়েট করা যদি থাকে সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে আমরা চলে আসবো কোথায়? এখান থেকে যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করছি। কোথায় ক্লিক করছি? যে কোনো একটা বিজনেস অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে আমরা কোথায় চলে আসবো? আসার পরে আমাদের করণীয় হবে যে আমাদের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টে আমাদের অ্যাড অ্যাকাউন্ট এবং একটা পেজ সেট আপ করা আছে কিনা, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কোথায় চলে আসবো? এই হচ্ছে আমাদের বিজনেস অ্যাকাউন্ট। এখানে হচ্ছে জিলিয়ন টেন এজেন্সি বিজনেস পোর্টফোলিও। আসার পরে এখান থেকে আমরা কোথায় কি কি করবো? আমাদের অ্যাড অ্যাকাউন্ট এবং আমাদের পেজ। তার জন্য আমরা কোথায় চলে আসবো? আমরা ইউজার থেকে আমরা চলে আসবো অ্যাকাউন্টসতে। সবাই এরকম থেকে আমরা অ্যাকাউন্টস চলে আসবো। আসার পর এখান থেকে আমরা কি করব? আমরা হচ্ছে পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর দেখবো যে কোনো পেজ অ্যাকাউন্ট এখানে পেজ সিলেক্ট করা আছে কিনা। দুইটা পেজ আছে, আর এস প্রেস, জেলেন্টিন এজেন্সি। আমাদের কোনো অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা? আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, না হলে আমরা এটা অ্যাড অ্যাকাউন্ট আছে। দ্বিতীয়ত আমাদের দেখতে হবে যে পিক্সেল সেটআপ আছে কিনা। পিক্সেল সেটআপের জন্য আমরা ডাটা সোর্স থেকে এখানে ডোমেনে আসলাম, যে ডোমেন ভেরিফাই করা আছে কিনা, তাহলে আমরা বুঝতে পারবো। দেখি, একটু ওয়েট করি। এখান থেকে যদি আমরা ডোমেন ভেরিফাই করা থাকে তাহলে এখান থেকে আমরা সবকিছু বুঝতে পারবো, বুঝলেন? এখানে যেহেতু ডোমেন ভেরিফাই করা নাই, ঠিক আছে, এখানে ডোমেন ভেরিফাই করা নাই, সেজন্য এরকম দেখাচ্ছে, ঠিক আছে? আমরা একটু শুরু করি, এখান থেকে একটু শুরু করি। তাহলে আমাদের কোনো চেক করা নাই, এই একটা ডোমেন এটা ভেরিফাই করা আছে, ঠিক আছে? কারণ হলো আমার দেখার পরে আমরা কি করব? আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, ঠিক আছে? এবার এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাবো আমাদের অ্যাড অ্যাকাউন্টে। আমাদের বিজনেস অ্যাকাউন্টের কোনো প্রয়োজন হবে না। ধরেন এটা হচ্ছে আমাদের অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে। আসার পর এখান থেকে থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে ওপেন ইন অ্যাড ম্যানেজার, এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। আমাদের অ্যাড অ্যাকাউন্টে এরকম, ঠিক আছে? কিরকম? আমাদের অ্যাড অ্যাকাউন্টে এরকম শো করবে। এই আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট শো করছে। ক্লোজ করে দিই। আমাদের অ্যাড অ্যাকাউন্টটা কিরকম শো করবে আমরা একটু দেখি নেই। আমাদের অ্যাড অ্যাকাউন্টটা ঠিক এই ভাইতে শো করবে। কে ভাইতে? আমাদের অ্যাড অ্যাকাউন্ট এর ভাইতে শো করবে, ঠিক আছে? আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট শো করছে। আসার পর আমরা কি করব? আমরা একটা অ্যাড ক্রিয়েট করব। আমরা কি এই ভাই থেকে আসতে পারবেন? হ্যালো, এই জায়গায় কি পৌঁছাইতে পারবেন হ্যাঁ ভাই আপনারা? হ্যাঁ পারবো ভাই। অ্যাড অ্যাকাউন্টে যদি আপনারা দুবাইতে আসতে পারবেন, কোথায়? এখান থেকে ক্লিক করবেন, সরি এখান থেকে দেখাই। এখান থেকে আপনার পেজে ক্লিক করবেন। পেজ থেকে আপনারা কোথায় ক্লিক করবেন? পেজ থেকে আপনারা পেজ থেকে মেটা সুইটে চলে যাবেন। মেটা সুইট থেকে আপনারা কোথায় ক্লিক করবেন?
মেটা সুইট থেকে এখান থেকে আপনারা ক্লিক করবেন হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে। এখানে সবকিছু আপনার সেট আপ করা থাকবে। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলেন। এখানে আপনার 2টা 3টা 4টা অ্যাকাউন্ট থাকতে পারে। সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনারা কি করবেন, এখান থেকে ধরেন এই একটা অ্যাড অ্যাকাউন্ট, এই একটা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে দেখেন লেখা আছে ওপেন ইন বিজনেস ম্যানেজার। ঠিক আছে, কোথায় লেখা আছে ওপেন ইন বিজনেস ম্যানেজার। এখানে 3 ডটে ক্লিক করলেও আপনার ওই একটা এক লেখা আসবে। তাহলে আমরা বিজনেস ম্যানেজারে ক্লিক করছি, এই সরি অ্যাড অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার না অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে আপনাদের এরকম একটা পেজ চলে আসবে। ঠিক আছে, এরকম একটা পেজ চলে আসবে। তাহলে আমরা এই পেজটাকে কি ধরেন এই 2টা অ্যাড, এটা অ্যাড আমরা ডিলিট করে দিচ্ছি। আমরা ডাইরেক্ট কি করব, অ্যাডটা তার ভিতরে প্রথমে তো আপনাদেরকে একটা সতর্ক বার্তা বলে দেই যে অ্যাড অ্যাকাউন্টে আসার পরে আপনারা পেমেন্ট মেথড অ্যাড করে নেবেন। পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন আমি পূর্বে ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, তাই না? হুম। আমরা প্রথমে ক্লিক করব ক্রিয়েটিং এ ক্লিক করলাম। ক্রিয়েটিং এ ক্লিক করার পরে প্রথমে আপনাদেরকে ক্লায়েন্টকে একটা জিনিস বুঝতে হবে যে আপনার ক্লায়েন্টটা কোন ধরনের অ্যাড সার্ভিস দিলে ক্লায়েন্টের ভালো পারফরমেন্স বা ভালো রেজাল্ট চলে আসবে। ঠিক আছে, তার জন্য আমাদেরকে বুঝতে হবে। বোঝার জন্য ধরেন উনি আমাকে বললো যে আমরা একটা এইচএসসি অ্যাডমিনিস্ট্রেশনের জন্য একটা কোর্স করতে যাচ্ছি, একটা অ্যাড ক্যাম্পেইন চালু করতে যাচ্ছি। সেটা শুধুমাত্র যারা এইচএসসি পড়ে তাদের সামনে চলে যাবে। ঠিক আছে, এটা করতে যাচ্ছি, সেজন্য আমাদেরকে কি করতে হবে, এটা হচ্ছে বিজনেস অ্যাওয়ারনেস বা অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইন করতে হবে। ঠিক আছে, মানে শুধুমাত্র লোকে দেখবে যে একটা ইউনিভার্সিটিতে অ্যাড ক্যাম্পেইন চলছে, অ্যাডমিনিস্ট্রেশন চলছে। তাদের কোনো মনে করেন সেলসের দরকার না, তাদের লিডের দরকার না। ঠিক আছে, তাদের কোনো ট্রাফিকের দরকার না। শুধুমাত্র লোকে দেখবে যে তাদের একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেশন চলছে। ঠিক আছে, তার জন্য আমরা কোথায় ক্লিক করবো, এই অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেসটা কিসের জন্য, এই অ্যাওয়ারনেস অ্যাড ক্যাম্পেইনটা কিসের জন্য হবে, রিচ করবে, আপনার ব্র্যান্ডটা প্রমোশন হবে এবং ভিডিও ভিউ এবং আমরা লোকেশন অ্যাওয়ারনেস। ঠিক আছে, স্টোরে ক্লিক করলাম। আসার পর আমাদের সামনে এরকম একটা চলে আসবে। আসার পর এখান থেকে আমরা ক্লিক করে আমাদের একটা নাম দিতে হবে। আমরা কিসের জন্য এইচএসসি অ্যাডমিনিস্ট্রেশন দিয়ে দিলাম। দিয়ে হওয়ার পরে এখান থেকে আমরা একটা ডেট দিয়ে দেবো, আজকের একটা ডেটটা কেন দিব আমি আবার বলে দেই। এই ডেটটা দিব, ধরেন ক্লায়েন্ট আপনাকে বললো যে সৌরভ রায় আপনি আমাকে একটা অ্যাড ক্যাম্পেইন চালু করে দেন, সে এইচএসসি অ্যাড ক্যাম্পেইন চালু করে দেন। ঠিক আছে, এখান থেকে আপনার 10-12 দিন পরে বললো যে আমি 17 তারিখ, আজ হচ্ছে আমাদের 17 তারিখ, 17 তারিখে আমাদের যে অ্যাড ক্যাম্পেইনটা চালু করছি, এই অ্যাড ক্যাম্পেইনের আমার রেজাল্টটা দেখান। ঠিক আছে, বা আমার রিপোর্ট দেন। সেই ক্ষেত্রে আপনি এই 17 তারিখ কোন অ্যাড ক্যাম্পেইনটা ক্রিয়েট করছেন আমরা হয়তো মনে থাকবে না। আর যদি তারিখ দেওয়া থাকে পাশে এইচএসসি অ্যাডমিনিস্ট্রেশন 17/7/2024, তাহলে সেই ক্ষেত্রে আপনার চিনতে সুবিধা হবে। ঠিক আছে, দ্বিতীয়ত মনে করেন এই যে অ্যাড ইউর ক্যাটাগরি, এখান থেকে আপনাকে এই 4টা ক্যাটাগরি আপনাকে ভালোভাবে জানতে হবে। ক্রেডিট হচ্ছে যদি কোনো লেনদেন সংক্রান্ত, যেমন ব্যাংকের যদি কোনো কিছু হয় যে আমাদের ব্যাংকে আমরা 25% রেমিটেন্স দিচ্ছি বা আমরা 70% রেমিটেন্স দিচ্ছি। ঠিক আছে, আমাদের অ্যাকাউন্টে আপনি একটা অ্যাকাউন্ট খুলে হচ্ছে বোনাস পাবেন 5,000 টাকা। এরকম ধরনের যদি মনে করেন কোনো কিছু বুঝায় ক্রেডিট সংক্রান্ত, মানে লেনদেন সংক্রান্ত যদি কিছু বুঝায়, সেই ক্ষেত্রে আপনার ক্রেডিট ক্যাটাগরি থাকবে। ঠিক আছে, এমপ্লয়মেন্ট, ধরেন আপনি কোনো জায়গায় হচ্ছে আপনার একটা কোম্পানি আছে, সেই কোম্পানিতে আপনি কিছু এমপ্লয়ি নিয়োগ করতে যাচ্ছেন। ঠিক আছে, তার জন্য যে অ্যাড ক্যাম্পেইনটা করবেন সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট অ্যাড ক্যাম্পেইন। সেটা যে কোনো বিজনেসে হতে পারে, আপনার অনেকের আছে অফিসে হইতে পারে, আপনার অনেকের আছে কোম্পানিতে হইতে পারে, আপনারা ফ্রিল্যান্সিং এর জন্য হইতে পারে। আপনি যা কিছু এমপ্লয়মেন্ট নিয়োগের ক্ষেত্রে বা জব এর ক্ষেত্রে ওটা হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ক্যাটাগরি হবে। দ্বিতীয়ত হাউজিং, হাউজিং হচ্ছে বাড়ি বা প্রপার্টি লিস্টিং, মানে আপনার বাড়ি প্রপার্টি বিক্রয় করা কেনার জন্য যেটা করা হবে সেটা হচ্ছে হাউজিং ক্যাটাগরির আন্ডারে হবে। ঠিক আছে, আপনি বিক্রি করতে দিতে চান বা ভাড়া দিতে চান, সেটা আপনার হাউজিং ক্যাটাগরির ভিতরে হবে। আর হচ্ছে সোশ্যাল ইস্যু ইলেকশন অর পলিটিক্স, এইটা হচ্ছে যাদের আপনার সোশ্যাল ইস্যু, যেমন গাছ লাগান পরিবেশ বাঁচান। ঠিক আছে, এরকম ধরনের একটা 18 বছরের আগে বিয়ে নাই। ঠিক আছে, মাদক মুক্ত বাংলাদেশ গড়ুন, এই ধরনের কোনো ক্যাম্পেইন করতে গেলে সেটাকে সোশ্যাল ইস্যু বলে। ইলেকশন, অমুক ভাই ভালো লোক, জয়মালা তারই হোক। ঠিক আছে,
আপনি ঘোড়ায় মার্কা আচ্ছা ভোট দিন। চলতেছে হ্যাঁ, ঘোড়া মার্কার ভোট দিন। তারপরে আছে ফুটবল মার্কায় ভোট দিন। ইলেকশন সম্পর্কিত যদি কোনো কিছু হয় সেই ক্ষেত্রে আপনার সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্স, ধরেন আমাদের আছে একটা আচ্ছা কথা বলি, অমুক ভাইকে মানে সভাপতি হিসেবে দেখতে চাই, ঠিক আছে, অমুক ভাইকে ছাত্র দলের সভাপতি হিসেবে দেখতে চাই, অমুক ভাইকে ছাত্রলীগের সভাপতি হিসেবে দেখতে চাই, অমুক ভাইকে যুবলীগের সভাপতি হিসেবে দেখতে চাই, ঠিক আছে। পলিটিক্স জাতীয় সমস্ত কিছুকে আমাদেরকে কি করতে হবে, সোশ্যাল ইস্যু, ইলেকশন আর পলিটিক্স ক্যাম্পেইনটা সিলেক্ট করতে হবে। যদি আমাদের অ্যাডটা যদি এই 4টে ক্যাটাগরির ভিতরে না যায়, আমরা এটা স্কিপ করে চলে যাব। যেহেতু আমরা অ্যাডমিশন নিয়ে অ্যাড ক্যাম্পেইন করছি, এটা আমাদের এই ক্যাটাগরির ভিতরে না, ঠিক আছে। এখানে আমাদের বাইন্ডিং টাইপ এডিটে ক্লিক করলাম। আসার পর এখান থেকে আমাদের কি, এখান থেকে আমরা এখান থেকে আমরা একটা ইয়ে করতে পারবো, আমরা এখান থেকে কি করতে পারবো, আমরা এখান থেকে সরি, যেহেতু এটা না বাইন্ডিং টাইপ, এটা হচ্ছে আমরা কি সরি, অটোমেটিক থাকবে, এটা অটোমেটিক থাকে, এটা মানে এই অ্যাড ক্যাম্পেইন এটার কোনো কাজ নাই, ঠিক আছে। এখান থেকে আমরা অবজেক্ট, ধরেন আমরা যে প্রথমে যে 4টে অবজেক্ট, 6টা অবজেক্ট পাই না, এখান থেকে আপনি মনে করছেন যে আপনি এই অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটা এখান থেকে না ট্রাফিক করবেন, সেক্ষেত্রে আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এটাকে অবজেক্ট রাখলাম, হাইড করে দিলাম। এই যে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটা আমার কোনো কিছু করার দরকার নেই, এবিটিএস করো কিছু করার দরকার, নেক্সট ক্লিক করলাম, ঠিক আছে। নেক্সট ক্লিক করলাম, নেক্সট ক্লিক করার পরে আমাদের অ্যাড সেট নেম, ওই অ্যাড সেট নেম আমার একই হবে। কি হবে, অ্যাড সেট নেম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন 2014, ঠিক আছে। প্রথমে পারফরমেন্স গোলস যেটা আছে ম্যাক্সিমাম রিচ ফর লিডস, এটাই থাকবে বাই ডিফল্ট। এখান থেকে আপনার ক্লায়েন্টের বিজনেস ম্যানেজারে আপনার একাধিক বিজনেস থাকতে পারে, ধরেন 20টা পেজ থাকতে পারে। আপনি কোন পেজের আন্ডারে আপনার একটা চালাইতে যাচ্ছেন, দেখেন এটা হচ্ছে পার্সোনাল, এটা হচ্ছে পার্সোনাল হচ্ছে কি, আর হচ্ছে ফ্রিল্যান্সের গাইডলাইন, এটা হচ্ছে একটা পার্সোনাল, এই যে বিজনেস অ্যাকাউন্টের আন্ডারে হচ্ছে এই পেজটা অ্যাড করা আছে। আর হচ্ছে আপনার অ্যাডমিশন, আপনার হচ্ছে অ্যাডমিন এক্সেস নেওয়া আছে, জিলিয়ন টেন এজেন্সি এবং আরএস প্রেস। আপনি কোনটা দিতে যাচ্ছেন, আমি যদি আমি দিতে যাচ্ছি ধরেন হচ্ছে আরএস প্রেস, ঠিক আছে। আপনার ক্যাম্পেইন গোল্ড, কস্ট পার রেজাল্ট, আপনি প্রতি রেজাল্টের জন্য কত এটাতে করছেন, এটা ফেসবুক বাই ডিফল্ট আপনার এ করবে, এটা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনার এটা করার দরকার নেই, ঠিক আছে। শুক্রতে ক্লিক করলাম, আমার সরি ক্লিক করলাম, ইমপ্লিমেন্ট চেঞ্জ শিডিউল বাজেট ডেলিভারি, এটা দেওয়ার দরকার নেই। আমরা নিচে চলে আসলাম, আমার ডাইনামিক ক্রিয়েশন, এটা আমার করার কিছু দরকার নেই। আমাদের বাজেটটা একটু দেখবো, বাজেট অ্যান্ড শিডিউল। আমার বাজেট এখানে প্রথমত আমরা কি বলছি, 2টা বাজেট পাবো, একটা হচ্ছে লাইফ টাইম, একটা হচ্ছে ফুল টাইম। লাইফ টাইম এখানে আছে লাইফ ডেলি, সরি ডেলি, আর হচ্ছে লাইফ টাইম, ঠিক আছে। ডেলি হচ্ছে আপনার $5 করে আপনি অ্যাড ক্যাম্পেইন করতে যাচ্ছেন। যদি ডেলি $5 করে ক্যাম্পেইনটা চালান, সেই ক্ষেত্রে আপনি কত মানুষের কাছে পৌঁছাবেন। ডেলি অ্যাড ক্যাম্পেইন করলে আপনি ডেলি $5 বিনিময়ে আপনি প্রতিদিন 20 থেকে 57,000 মানুষের কাছে আপনি পৌঁছাবেন, ঠিক আছে। আর এখান থেকে ধরেন আপনি ডেলি $5 করে, আপনি ডেলি কত ডলার করছেন, আপনি ডেলি $5 করে আপনি অ্যাড ক্যাম্পেইন করছেন, ঠিক আছে। আপনি ডেলি $5 করে আপনি এখানে করছেন। আর ধরেন আপনি সপ্তাহে আবার এখানে তাহলে $5 এখান থেকে আপনি বললেন সপ্তাহে আপনার কত ডলার, এখানে সপ্তাহে হচ্ছে আপনার $40, লাইফ টাইম $40, ঠিক আছে। $40 আপনার কত প্রতিদিন কত লোকের কাছে যাবে, 666 প্লাস 19,000 মানুষের কাছে যাবে, মানে 6,600 থেকে 19,000 মানুষের কাছে আপনার একটা পৌঁছাবে, ঠিক আছে, প্রতিদিন 7 দিন, ঠিক আছে। কত আমরা প্রথমে স্টার্ট করতে যাচ্ছি 17 জুলাই থেকে, 17 জুলাই থেকে আমরা কত তারিখে পৌঁছে স্টার্ট করছি, 17 জুলাই থেকে আমরা 17 জুলাই থেকে আমরা কত তারিখে করছি, 17ই, কারণ আমরা এত দূরে আসবো না, আমরা 17 জুলাই থেকে 24-এ করবো, 24 তারিখ পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমার 17 জুলাই থেকে 24-এর ভিতরে আমরা যদি করি, তাহলে আমার 7 দিন, 7 দিনে আমার মনে করেন কত হচ্ছে, 22,000 থেকে 65,000 মানুষের কাছে আমার
$40 মধ্যে 7 দিনে আমার পৌঁছাবে 22,000 থেকে 65,000-এর মধ্যে থাকবে, ঠিক আছে। এখানতে আসলাম, আসার পরে এটা আমি যদি শিডিউল করতে চাই, এখান থেকে যদি আমরা শিডিউল করতে চাই যে আমার একটা কখন কখন চলবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমার অ্যাডভান্স একটা আছে, আমরা এখন করছি না, কারণ শিডিউল যদি আমরা করতে চাই এখান থেকে আমরা শিডিউল করতে পারবো, ঠিক আছে। আমার অ্যাডটা কখন চলবে এটা হচ্ছে অ্যাড কন্ট্রোলার বলে হয়, এটা নিয়ে আলাদা একটা ক্লাস করবো, ঠিক আছে। আমাদের অ্যাডের লোকেশন আমরা এখান থেকে ক্লিক করলাম, কোথায়, এডিটে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমার অ্যাডের লোকেশনটা কোথায় হবে, ঠিক আছে। ধরেন আমি অ্যাডের লোকেশনটা আমি দিতে যাচ্ছি আমাদের সাতক্ষীরা থেকে, ঠিক আছে, আমি এখান থেকে টাইপ করবো সাতক্ষীরা, SATKSI, সাতক্ষীরা লিখলাম। সাতক্ষীরা লেখার পর আমি এখানে প্লেস সাতক্ষীরাতে ক্লিক করব। যদি আমি সাতক্ষীরা দেখেন খুলনা ডিভিশন বাংলাদেশ, এটা দেখ করবো না। খুলনা বাইপাস, সাতক্ষীরা বাইপাস রোড, এটা করব না। সাতক্ষীরা স্পোর্টিং, এটা করব না। স্পোর্টিং প্লেস, এটা করব না। আমি ডাইরেক্ট এই যে খুলনা, এই যে সরি সাতক্ষীরা প্লেস ক্লিক করলাম। সাতক্ষীরা প্লেস ক্লিক করার পরে এটা হচ্ছে আমার সাতক্ষীরা শহর, ঠিক আছে। আমার এটা কি, এটা হচ্ছে মানে সাতক্ষীরা শহর। সাতক্ষীরা শহর যদি আপনি এখান থেকে যদি না যদি খুঁজে পান, ঠিক আছে, এখান থেকে যদি না যদি খুঁজে পান আপনি ছোট করবেন। ছোট করার পরে এখান থেকে এটা টেনে এনে আপনি সরাইতে পারবেন। এখানে ড্রপ ডাউন একটা পিন আছে, এখানে আপনি কোথায় দিতে যাচ্ছেন, মানে এখানটা একটু একটু বড় জুম করতে যাচ্ছে, এটা হচ্ছে আমি কোথায় দিতে যাচ্ছি সেটা একটু আপনার দেখাই। মানে এটা আমি আমি এটা একটু জুম করলাম, জুম করে আমি যদি আপনি নাম লিখে না সার্চ করলে না ধরেন এইলো না, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কোথায় ক্লিক করবেন আমি আপনাকে দেখাই। ধরেন আমার নলতা শরীফ দিয়ে দিই। ধরেন কালীগঞ্জ হচ্ছে আমাদের থানা, ঠিক আছে, কালীগঞ্জে ক্লিক করলাম, কালীগঞ্জ সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। কালীগঞ্জ থেকে এখানে এটা এরিয়া করে দিলাম। কালীগঞ্জ থেকে এই এত কিলোমিটার আমার ধরেন যাবে, কালীগঞ্জটা আমরা সিলেক্ট করে দিলাম। আবার ধরেন আমি এই এরিয়াটুকু আমি হচ্ছে একটা এরিয়া দেখে ধরেন আমি ইনঅ্যাক্টিভ, মানে এই এরিয়ায় আমার একটা চলবে না, ঠিক আছে। এখানে সাতক্ষীরা কত কিলোমিটার চালাইতে যাচ্ছি, সাতক্ষীরা ধরেন এখান থেকে 30 কিলোমিটার চালালাম সাতক্ষীরা। আর এই লোকেশনের ভিতরে আমার এই জায়গায় আমার একটা চলবে না, ঠিক আছে, এই একটা চলবে না। ভাই, হ্যাঁ, কিভাবে বুঝবো যে একটা চলবে না? এই যে একটা হ্যালো। অপশন আছে দেখেন, এই একটা অপশন, এই যে একটা উপরেরটা হচ্ছে আপনার নীলে লেখা, এই অপশনটা করলে আমার এটা চলবে। আর যদি অ্যাড এই এক্সিকিউটিভ এইটাকে ক্লিক করলে লাল একটা অপশন চলে আসবে। লাল একটা অপশনে আসার পরে আমি একটু পরে বলছি ভাই, লাল একটা অপশনের পরে আমরা এখান থেকে কোথায় দিয়ে যাচ্ছে বসিরহাট, এটা হচ্ছে বসিরহাট হচ্ছে ইন্ডিয়ার ভিতরে। তাহলে আমি এইটুকু জায়গা আমাদের রেডিয়েন্সের ভিতরে চলে আসছে, আমি বসিরহাটে ক্লিক করলাম। এটা হচ্ছে বসিরহাটের লোকেশন হচ্ছে এটা, বসিরহাটে ক্লিক করলাম। বসিরহাট থেকে আমরা কত কিলোমিটার নিব দেখেন, বসিরহাট থেকে 16 কিলোমিটার না, আমি বসিরহাট থেকে নিব 10 কিলোমিটার। দেখেন 10 কিলোমিটার, এই কিন্তু 10 কিলোমিটার হচ্ছে ইন্ডিয়ার ভিতরে আমার একটা চলবে না, ঠিক আছে। এবার যদি আপনার ক্লায়েন্ট যদি বলে যে হচ্ছে যে আমার আর একটা জায়গায় যেরকম হচ্ছে আপনার এই তালা, তালায় আমি একটা চালাবো না, তাহলে আমি এখান থেকে ড্রপ ডাউনটা এনে আমি তালায় এনে ছেড়ে দেবো। ড্রপ ডাউনটা ক্লিক করলাম, ক্লিক করে আমি তালায় এনে ছেড়ে দিলাম, তালা উপরে দিলে আমার একটা চলবে না, ঠিক আছে। তালায় ক্লিক করলাম, ক্লিক করার পর আমার অনেক বড় রেঞ্জ হয়ে গেছে, তালার এই রেঞ্জটা 8 কিলোমিটার অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে 16 কিলোমিটার, এটা হচ্ছে আমাদের এটা অনেক বড় হয়ে গেছে তালার। তালার এটা একটু কমালাম, 4 কিলোমিটার থাক, তালায় আর একটু বাড়াবো, ঠিক আছে। আপনার ক্লায়েন্ট আপনাকে সব বলে দিবে যে আপনি আমার এই লোকেশনে, যদি ক্লায়েন্টে যদি বলে যে তাহলে আপনি এখান থেকে দিয়ে আর কিছু করবেন না, এখান থেকে দিয়ে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে অ্যাডভান্স অডিয়েন্স এখানে আসবেন, আসার পরে সরি এখান থেকে আসার পরে এখান থেকে আমরা নিচে আসবেন। নিচে আসার পরে আমরা ম্যাক্সিমাম আপনার আছে ইয়ার্স করতে, এটা আপনার দিলেও হবে না দিলেও হবে, আপনি সর্বনিম্ন 18 দেওয়া থাকবে, এটা দিলেও হবে না দিলেও হবে। আমার নিচে চলে আসলাম, নিচে চলে আসার পরে দেখেন ল্যাঙ্গুয়েজ, আপনি কোন মানুষের কাছে অ্যাডগুলো পৌঁছে দিতে যাচ্ছেন। যারা বাংলা চালায় ওটা আমার বাই ডিফল্ট, যদি ক্লায়েন্টের যদি রিকোয়ারমেন্ট থাকে সেই ক্ষেত্রে চেঞ্জ করবে, না চেঞ্জ করার দরকার নেই, ঠিক আছে। অডিয়েন্স অডিয়েন্স সাজেস্ট অডিয়েন্স সাজেস্টে ক্লিক করলাম। অডিয়েন্স সাজেস্ট থেকে এখান থেকে আমরা ক্লিক করব আমাদের এজ, মানে কত বছর থেকে কত বছর মানুষের কাছে আমরা পৌঁছাতে চাই। এটা আমাদের যখন আমরা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করি আমাদের কাছে কিন্তু একটা ডেট অফ বার্থ চাই, তাই না, চাই জি কিনা, ভাইয়া, একটা জন্ম তারিখ চাই। চাই। হুম,
এবার এখান থেকে ধরেন আমরা যারা আমাদের অ্যাডমিশনটা নেই এইচএসসি ধরেন আমি দিচ্ছি 20 বছর, 20 বছর থেকে এখান কত বছর, 20 বছর থেকে এখান থেকে 25 বছর মানুষের কাছে এই অ্যাডটা যাবে। ভাই ফেসবুকের রোবট 20 থেকে 25 বছর মানুষের কাছে এই অ্যাডটা চালাবে, ঠিক আছে। আমরা ভাই আহ, আমরা হচ্ছে বুঝবো, ঠিক আছে। এখানে ক্লায়েন্ট কিন্তু বলবে না, আমি বলছি যে এই যে যে আপনার ইয়ার্স মানে কত বছর মানুষের কাছে পৌঁছাতে হবে এটা কিন্তু ক্লায়েন্ট বলবে না, আপনার প্রোডাক্ট এবং অ্যাড যেটা হবে সেই রিলেটেড আপনাকে বুঝতে হবে। ধরেন আমাদের যে হচ্ছে অ্যাডমিশনটা কাদের জন্য, ছেলেদের জন্য না মেয়েদের জন্য? ভাই হ্যাঁ বলুন। বলছিলাম, আমরা যে লোকেশনটা সিলেক্ট করছি এটা কি পারফেক্ট ঠিক আছে? হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে যে লোকেশন বলবে সেই লোকেশন আপনি করে দিবেন, ক্লায়েন্ট আপনার সবকিছু বুঝাই দিবে, ঠিক আছে। দেখেন এখানে আমরা একটা হ্যাঁ জিনিস রাখছি, বুঝ- দেখেন এখানে আপনাকে বুঝলাম। জিনিস রাখছি, দেখেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে আমি প্রথমে ক্লায়েন্টকে বলে দিব আমাদের যে আপনার অ্যাড টার্গেটেড লোকেশন, ঠিক আছে, দেখতে পাইছেন? জি ভাই। এটা কিন্তু এয়ার টার্গেট লোকেশন, মানে আপনার টার্গেটের লোকেশনের জন্য কোন লোকের এয়ারটা চালানোর জন্য কোন লোকেশন। যে বাজেট নিয়ে কথা বলছিলাম সে বাজেট কিন্তু আমরা এখানে বলে দিয়েছি, দেখেন বাজেট কিন্তু এখানে বলে দিয়েছি, ঠিক আছে। এখানে বিজনেস ম্যানেজার এবং এর দুটো আমরা বলে দিয়েছি। তাহলে কি বোঝা বোঝা গেছে আমি যা কাজ করছি, বুঝতে পারছেন? হুম হুম। ঠিক আছে, তাহলে আমরা মনে করেন আছে আমাদের যে এই অ্যাডমিনিস্ট্রেশনটা, সৌরভ তুমি বলে যে অ্যাডমিনিস্ট্রেশনটা কাদের জন্য, মেয়েদের জন্য না ছেলেদের জন্য? ছেলেদের নাকি জন্য। তাই কখনো হয়? এটা হচ্ছে উভয়ের জন্য, এটাকে আমাকে বুঝতে হবে। এটা অ্যাডমিশন হচ্ছে ছেলে মেয়ে উভয়ের জন্য। যদি এখানে একটা প্রোডাক্ট হইতো, ধরেন আপনার এখানে আহ উম, একটা টি শার্ট, টি শার্ট আমাদের হচ্ছে জুবাইর ভাই আপনি বলুন, টি শার্ট এটা যদি আমাদের প্রোডাক্ট যদি টি শার্ট হইতো সেই ক্ষেত্রে আমরা কোন জেন্ডারটা সিলেক্ট করতাম? ম্যান। ম্যান, মানে টি আচ্ছা, শার্টটা টি ম্যান টি শার্ট ম্যান তো ম্যান ম্যান হ্যাঁ, ওমেন দুইয়ের জন্য করে। এখানে আমাদের বুঝতে হবে টি শার্টটা হচ্ছে ম্যান, ঠিক আছে। টি শার্টটা কোয়ালিটি দেখতে হবে, টি শার্টটা মানে আমরা ক্লায়েন্ট আপনার কাছে একটা ইমেজ দিবে, ঠিক আছে, টি শার্টটা কোয়ালিটি বুঝতে হবে যে টি শার্টটা কিরকম ধরনের মানুষরা পরবে, সেখান থেকে আপনার এর সিলেক্ট করতে হবে। ধরেন এখানে আপনার একটা ক্লোথিং শপ থেকে আপনারা হচ্ছে একটা পারফিউম দিল, পারফিউম বলতেছি, এখান থেকে আপনার মনে করেন নেল পালিশ বা হচ্ছে আপনার হচ্ছে মহিলাদের একটা লিপস্টিক দিল, সেই ক্ষেত্রে আমরা কোন জেন্ডার সিলেক্ট করবো সৌরভ? বুঝলাম না, আরেকবার একটু। আমাদের ক্লায়েন্ট বললো যে ওনার ক্লোথিং শপ থেকে ওনার একটা লিপস্টিকের জন্য অ্যাড ক্যাম্পেইন করবে, সেই ক্ষেত্রে আমরা কোন জেন্ডারটা সিলেক্ট করবো, এই যে জেন্ডার থেকে কোন জেন্ডারটা সিলেক্ট করবো, ম্যান না উম্যান? উমেন। ঠিক আছে উম্যান, ক্লায়েন্ট কিন্তু বলবে না উম্যান টুম্যান সিলেক্ট করো, ওটা আমাদের নিজেদেরকে বুঝতে হবে। আর এখান থেকে এই যে হচ্ছে যে ইয়ার্স, যদি লিপস্টিক সিলেক্ট করা হয় সেই ক্ষেত্রে আমরা 18 থেকে 35 বছর দিব, কারণ 35 বছরের ঊর্ধ্বে কেউ মনে করেন লিপস্টিক পরে না সচরাচর, ঠিক আছে। তো যেহেতু আমরা জেন্ডার দিলাম, জেন্ডার দেওয়ার পরে এখান থেকে আমরা আবার কোথায় ক্লিক করবো, এই যে নিচে ক্লিক করলাম, নিচে ক্লিক করার পরে এখানে আমরা কিছু সাজেস্ট করে দিব অ্যাড বলতে, আমাদের যে অ্যাডটা কাদের কাছে চলে যাবে এখানে আমরা ট্যাগ করে দিব। ধরেন আমরা স্টুডেন্ট, ধরেন আমরা যেহেতু আমরা একটা আছে আপনারা কি করছি আমরা অ্যাডমিশন করছি, আমরা স্টুডেন্ট লিখবো, এস টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। দেখেন স্টুডেন্ট লিখলে স্টুডেন্ট চলে আসলো, স্টুডেন্ট ট্যাগ করলাম, ঠিক আছে, স্টুডেন্ট আমরা ট্যাগ করলাম, স্টুডেন্ট ট্যাগ করলাম, এখানে স্টুডেন্ট পরে আমরা এই অ্যাডটা কাদের কাছে, এডুকেশন, এডুকেশন যদি কেউ লিখে সার্চ করে সেই ক্ষেত্রে আমাদের অ্যাডটা চলে যাবে এডুকেশন। হুম হুম, বেশি হয় না, এডুকেশন, এডুকেশন অ্যান্ড টেকনোলজি, যাদের প্রোফাইলে এডুকেশন অ্যান্ড টেকনোলজি নিয়ে কোনো মনে করেন কিছু আছে, ধরেন আমি একটু আপনাদের সাপোজ উদাহরণস্বরূপ দেখেন আমি বুঝতে, যাদের প্রোফাইলে এডুকেশন অ্যান্ড টেকনোলজি সম্পর্কে আছে, দেখ বুঝতে হবে, যে কোনো জিনিস না বুঝলে কিন্তু হবে না, আগে বুঝতে হবে যে এই জিনিসের এই হচ্ছে আপনার বিষয়বস্তু।
এই জিনিসের এই বিষয়বস্তু, ঠিক আছে? আগে যে কোনো জিনিসের আমাদেরকে বোঝা লাগবে, বুঝলেন? আসার পরে এখান থেকে আমার যে কোনো একটা প্রোফাইলে চলে আসলাম। দেখেন যে আমরা যে টিশা স্টুডেন্ট এটা দিলাম কিসের জন্য? এই যে স্টুডেন্ট যে হচ্ছে আমরা যে ট্যাগটা দিলাম কিসের জন্য? এই যে স্টুডেন্ট ট্যাগ বা হচ্ছে এডুকেশন অ্যান্ড টেকনোলজি দিলাম কেন? দেখেন এখানে যদি আমরা এখানে সিও লিখি তাহলে এখান থেকে আমার আমার প্রোফাইল কিন্তু হিট করবে। যদি আমি ওই লোকেশনের ভিতরে যদি থাকি তাহলে আমার কাছে এটা চলে আসবে। সিও যদি লিখে দেই, দেন এক click দিয়ে দেই সিও, এখানে সিইও, দেখেন সিও সিও সিও, শুধু সিও কই, যাক এমডি সিও, সিও লিখলাম। এই দেখেন এমডি ও সিও, মানে আমার প্রোফাইলটা যদি ওই লোকেশনের ভিতরে থাকে তাহলে আমার কাছে একটা চলে আসবে। বুঝতে পারছেন কেন আমার প্রোফাইল আছে এই সিও বলে লেখা আছে, অ্যাট জেলেন্টেন এজেন্সি। আমি এখান থেকে আমি স্টুডেন্ট সিলেক্ট করছি, এখানে এই দেখেন এটা হচ্ছে স্টুডেন্ট, ঠিক আছে? এডুকেশন আমার সিলেক্ট করা আছে। কথা বুঝতে পারছেন? সবাই কি বোঝা গেছে? জি ভাইয়া। মাসুম ভাই, জুবাই ভাই, আপনি বুঝতে পারছেন? জি ভাই, জি। আর আমরা এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই রিলেটেড আমরা সিলেক্ট করলাম, করার পরে আমরা এখান থেকে আমরা সেভে ক্লিক করলেও হবে, না করলেও হবে। আমরা এখানে সেভে ক্লিক করলে হবে, না করলে হবে। আসার পর আমরা এখানে মোরে ক্লিক করলাম। মোরে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা জিনিস করতে হবে, এটা হচ্ছে প্লেস। এটা রিপ্লেস করি, এই প্লেসমেন্ট। আমরা প্লেসমেন্টটা আমরা একটু চেঞ্জ করবো। এই যে প্লেসমেন্ট বলতে কি বোঝায়, এখানে আমরা প্লেসমেন্ট এডিটে ক্লিক করি। আমরা এডিটে ক্লিক করার পরে আমরা নিচে চলে আসি। আমরা প্লেসমেন্ট এটা অ্যাডভান্স আছে, আমরা ম্যানুয়ালি দিয়ে দিব। প্লেসমেন্ট ম্যানুয়ালি প্লেসমেন্টে আসলে আমরা একটা জিনিস দেখি, দেখেন ম্যানুয়ালি প্লেসমেন্টে ওয়ার্ল্ড ডিভাইস, এখান থেকে আমরা ফেসবুকটা ইউজ করবো। আমি আপনার একটা কিসে কিসে দিতে যাচ্ছে দেখেন, ফেসবুক আর ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, ঠিক আছে? আমরা শুধুমাত্র ফেসবুক এবং মেসেঞ্জারে দিব। আমরা ইনস্টাগ্রাম যেহেতু আমাদের বাঙালিরা ইনস্টাগ্রাম খুব কম চালায়, ঠিক আছে? সেই জন্য ফেসবুক আর মেসেঞ্জারটা দিয়ে দিলাম, ঠিক আছে? ক্লায়েন্টদের ক্ষেত্রে প্রোডাক্ট হিসেবে আমরা মনে করেন আছে এটা বলবো, ঠিক আছে? এখানে ফেসবুক ফিডে এটা শো করবে। দেখেন এখানে ফেসবুক কিরম হয়তো শো করবে, দেখেন এটা এরকম আকারে শো করবে ফেসবুক ফিডে। আমরা এখান থেকে মার্কেট প্লেসে এটা এরকম আকারে শো করবে, ভিডিওতে এরকম আকারে শো করবে, ঠিক আছে? রিলসে এরকম আকারে শো করবে, এখানে স্টোরে এরকম আকারে শো করবে, এখানে আমরা মেসেঞ্জার স্টোরে এরকম আকারে শো করবে, ফেসবুক রিলসে এরকম আকারে শো করবে, ঠিক আছে? মেসেঞ্জার স্টোরে এরকম শো করবে। আপনি মনে করলে সব তুলে দিতে পারেন, আর না হলে টিক করে দিতে পারেন, ঠিক আছে? যাক আমরা মনে করেন এগুলো দিয়ে আমরা নেক্সট ক্লিক করব। আমরা কি করব, আমরা এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। এই নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের একটা জিনিস করতে হবে, এটা হচ্ছে অ্যাড নেম আবার আমি কি দেবো, আগে যেটা দিয়েছিলাম সেটা আমরা অ্যাড নেম দিয়ে দিব। অ্যাড নেম দিয়ে দিলাম এইচএসসি অ্যাডমিশন 2044। আমাদের যে প্লেস এটা আমরা ইনিবল আছে, ইনিবল করে দেবো, ডিসেবল করার দরকার নেই। এই ডিসেবল করার দরকার, ইনিবল আছে, ইনিবল থাকবে। আমাদের এই যে হচ্ছে আমার এখান থেকে আমার পেজটা আবার সিলেক্ট করে দিতে হবে, কোন পেজটা চালাতে যাচ্ছে। এখান থেকে আমরা কি কোন পেজটা আমাদের হচ্ছে আমরা চালাবো হচ্ছে, ধরেন আমরা আরএস পেজে চালালাম, ঠিক আছে? আরএস পেজে আমাদের একটা চলবে। যদি আমার এখান থেকে প্লেসমেন্ট করতে চাই, এখান থেকে ধরেন আমি এখান থেকে সিদ্ধান্ত নিয়েছি যে আমার এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমার এখানে ফেসবুকে শুধু একটা চলবে, আমার ইনস্টাগ্রামে একটা চলবে। সেক্ষেত্রে অ্যাড ইনস্টাগ্রাম প্লেসমেন্ট এখান করব। করার পর এখান থেকে আমরা যে অ্যাড অ্যাড সেটআপ, এখান থেকে অ্যাড সেটআপ যেটা আছে সেটাই আমাদের থাকবে, মক আপ করার দরকার নাই, ঠিক আছে? অ্যাড সেটআপ যেটা আছে সেটাই থাকবে, বুঝলেন? দ্বিতীয়ত মনে করেন আমাদের মিডিয়াতে কি আমি অ্যাডটা কি ভিডিও আকারে দিতে যাচ্ছি না ইমেজ আকারে? ধরেন আমি ইমেজ আকারে দিতে যাচ্ছি, ভিডিও আমার কাছে নাই, ইমেজ আকারে ধরেন আমি ইমেজটা এখানে আপলোড করছি। অ্যাডের ইমেজ কত হবে, যে অ্যাডটা সাধারণত দুইটা হবে, একটা হচ্ছে 490 × 490, একটা আছে ছবি,
আর একটা হচ্ছে আপনার 1119 হচ্ছে আপনার আরে সরি 1100 আপনার 31 আর এবং 1600 হচ্ছে আপনার উচ্চতা, বুঝলেন? এটা দিয়ে আমরা একটা অ্যাড করলাম, করার পর এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। ধরো আপনি একটা ছবি আনবেন, সেভাবে কিভাবে আনবেন? এখান থেকে কি করবেন, এখান থেকে দেখেন আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা এখান থেকে এটা, যেহেতু আমার এই ছবিটা নেই সেজন্য আমার এটা নিচ্ছে না, ঠিক আছে? এটা নেই বলে আমার এটা নিচ্ছে না, মানে আমার এই ছবির সাইজ সাথে মিল নাই, ঠিক আছে? এখান থেকে আমরা এই ছবিটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা এখানে নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সট ক্লিক করলে এখানে সবই অর্গানিক থাকবে, আমরা ম্যানুয়ালি করব না, ঠিক আছে? সবই অর্গানিক থাকবে। এইটা খালি হচ্ছে থাকবে সার্চ রেজাল্ট। আসার পরে আমরা নিচে আসলাম, নিচে আসার পরে এখানে সব কেটে দিলাম। আমাদের কোথায় কি দেখাবে সব দেখেন, এখান থেকে সব ফেসবুক ডিসাইড করে নিচ্ছে কোথায় কিরকম দেখাবে। এখান থেকে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো, ঠিক আছে? এখানে দেখেন রিপ্লেসমেন্ট, এখান থেকে আমরা হেডিং লিখতে পারি বা টাইটেল আমরা দিতে পারি, ঠিক আছে? আমরা এখান থেকে এখন কিচ্ছু দিব না, আমরা একটু পর পরে দিব, ঠিক আছে? আমরা ওইখান থেকে দিব। যেমন এটা এটা ক্লোজ করলাম, এটা ক্লোজ করার পরে এখান থেকে আমাদের যে টেক্সট, এখান থেকে টেক্সটটা হচ্ছে কি, এখান থেকে ধরেন এটা টেক্সট, আমরা অ্যাডমিশন 2040 এই লেখাটা কোথায় আছে দেখেন, দেখেন আপনার এই যে অ্যাডমিশন 2040 এই লেখাটা এখানে আছে। যদি এখানে যদি আমি একটু কিছু যোগ করে দেই, সরি, এইখানে যদি কিছু যোগ করে দেই, এখানে ধরেন বেস্ট লিখে দিই, এইচএসসি বেস্ট অ্যাডমিশন, বেস্ট বেস্ট কলেজ, COLL কলেজ লিখলাম, তা নেই নাই কেন, বেস্ট লিখলাম। আমি বেস্ট দেখেন এখানে আমি যা লিখছি এই উপরে কিন্তু তাই হচ্ছে, এটা টাইটেল লেখা নিচ্ছে, তা আমি লিখলাম এইচএসসি অ্যাডমিশন 2040, ঠিক আছে? লেখার পরে এখানে আমার একটা টাইটেল, টাইটেলের পরে আমরা একটু নিচে চলে আসবো, নিচে চলে আসলাম। আসার পরে দেখেন এখান থেকে আমাদেরকে কি বলছে, আমাদেরকে কিছু সাজেস্ট করছে, এখান থেকে কিছু আমাদের ফেসবুক সাজেস্ট করছে। এখান থেকে যদি আমরা এটা ক্লিক করি, দেখেন আমরা এটা নিতে বলছে, এটা আমাদেরকে নিতে বলছে। এটা আমরা ধরেন এখান থেকে আমরা কি করব, আমরা এটা কপি করে নিলাম, আমরা যে কোনো একটা কিছু কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে এটা হচ্ছে আমাদের টাইটেল। এবার আমাদের টাইটেলের পর আমরা সরি, টাইটেলের পরে এবার আমরা কি দেবো, টাইটেল দিলাম। টাইটেল দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসলাম, আমার ডেসক্রিপশন দিব, দেখেন ডেসক্রিপশন পেস্ট করলাম, দেখেন ডেসক্রিপশন কিন্তু এইটুকুই দেখা যাচ্ছে, দেখেন ডেসক্রিপশন কোনটুকু দেখা যাচ্ছে, দেখেন এইটুকুই ডেসক্রিপশন দেখা যাচ্ছে। এ দেখেন যে লোগোটুকুই দেখা যাচ্ছে, থাক এটা থাক। আমরা যে নিচে একটা লেখা আছে দেখেন রিড মোড, এখান থেকে রিড মোড না দিয়ে আমরা কি দেবো, অ্যাপ্লাই নাও, অ্যাপ্লাই নাও। দেখেন এখান থেকে আমরা কল টু অ্যাকশন বাটন যখন আমরা অ্যাপ্লাই নাও দিয়ে দিলাম, এই অ্যাপ্লাই নাও চলে আসতেছে, ঠিক আছে? আমরা সবকিছু চেঞ্জ করলাম। চেঞ্জ করার পরে যদি আপনি এখানে আপনার অ্যাপ্লাই নাওতে কোন লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন, অ্যাপ্লাই নাওতে আপনি আপনার ওয়েবসাইটে লিঙ্ক অ্যাড করতে চাচ্ছেন, ধরেন আমি আমার এই ফেসবুকের লিঙ্কটা অ্যাড করতে যাচ্ছি, অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে কোথায় চলে যাবে, আমাদের একটা ল্যান্ডিং পেজের লিঙ্ক চলে আসবে। ধরেন যে কোনো একটা ল্যান্ডিং পেজ বলতে ধরেন এই লিঙ্কটা আমাদের চলে আসবে। আমরা কি করলাম, আমরা সরাসরি আমাদের এই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এখানে এটা কি ডিসপ্লেতে শো করবে, এটা যদি দেন তাহলে আমার ডিসপ্লেতে শো করবে কিনা, ঠিক আছে? এটা যদি দেন দেখেন কিরম বাজে দেখা যাবে, ডিসপ্লে লিঙ্ক দিলে পর এটা ডিসপ্লেতে শো করবে, দেখেন দেখেন ও ডিসপ্লের উপরে লেখা আছে facebook.google.com, তাহলে আমার ডিসপ্লেতে শো করবে না, ঠিক আছে? তার জন্য আমরা কেটে দিলাম। ওই ডিসপ্লেতে শো করাবেন না, ডিসপ্লেতে শো করলে খারাপ দেখা যায়, ঠিক আছে? এবার এখান থেকে আপনি কি হোয়াটসঅ্যাপে নিতে যাচ্ছেন, হোয়াটসঅ্যাপটা দিতে পারেন, হোয়াটসঅ্যাপও আপনার দিতে পারেন, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপ যদি আপনার লিঙ্ক দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ দেওয়া যায় না। এখান থেকে ইভেন ইভেন আপনার যদি কোনো ইয়ে থাকে, পিক্সেল থাকে, এখান থেকে পিক্সেল থাকলে এখানে পিক্সেলটা শো করবে, যেহেতু আমাদের এয়ারনেস মানে হচ্ছে এখানে আমার এই অ্যাড কোম্পানির জন্য আমার পিক্সেল সেটআপ দেওয়ার দরকার নাই।
দিয়ে আমরা এখানে ডাইরেক্ট পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করলে আমাদের একটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? কারণ আমার পেমেন্ট মেথড অ্যাড করা নাই বলে এরকম বলছে। আপনারা কি বুঝতে পারছেন? আমাকে একটু বলুন। জি ভাই। সৌরভ, হ্যালো, বুঝতে পারছো? হ্যাঁ, বলেন। শোনা যায়? হ্যাঁ, সব কমপ্লিট। এবার এখান থেকে আপনার পাবলিশে ক্লিক করলে এখান থেকে মনে করেন এটা ফেসবুক অবজারভেশনে রাখবে যে কতক্ষণ আপনার মনে করেন অ্যাড ক্যাম্পেইনটা মনে করেন আছে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? ওইটা মেজারমেন্ট করবে। মেজারমেন্ট করার পরে মনে করেন এটা অটোমেটিক ভাবে অ্যাড ক্যাম্পেইনটা চালু হয়ে যাবে, বুঝলেন? মেজারমেন্ট করবে তো 3 থেকে 4 মিনিট লাগে ফেসবুককে দেখতে। হ্যাঁ, বলুন ভাই। আমি হ্যালো, হ্যাঁ বলুন। ভাই বলছিলাম এই যে আমরা তো এসএসসি অ্যাডমিশনের জন্য ক্যাম্পেইন রান করবো, তাই না? হুম। এখন কথা হচ্ছে আমরা যে সাতক্ষীরা জেলাটা সিলেক্ট করছি, শুধু সাতক্ষীরার মানুষ এডমিশন নেবে ব্যাপারটা তো এমনও নয়, তাই না? আপনি তো লোকেশন লোকেশন দিয়ে দিয়েছেন না, ওটা রেডিয়েন্স নিয়ে নিয়েছে, দেখেন। লোকেশন ওখানে একটা রেডিয়েন্স নিয়েছিল, বুঝলেন? হ্যাঁ, লোকেশন বুঝতে ওখান পারছি। থেকে রেডিয়েন্স নিয়েছিল, ওখান থেকে রেডিয়েন্স অনুযায়ী আপনি মনে করেন সবকিছু করতে পারবেন, কমাইতে পারবেন, বাড়াতে পারবেন, ঠিক আছে? ক্লায়েন্ট আপনাকে মনে করেন বলে দিবে, ঠিক আছে? লোকেশন বলে দিয়েছে না, ক্লায়েন্ট আপনাকে ওই লোকেশনটা বলে দিবে, বুঝলেন? হ্যালো, হ্যাঁ ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন তাহলে? ঠিক আছে ভাই, তাহলে মনে করেন আমি হ্যালো, ভিডিওটা একটু পরে, হ্যাঁ বলেন। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যালো। আমার কি নেট নাই নাকি? ভাই আমি তো শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? জুবাইর ভাই। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ বলেন। একটু শোনা যায় না। ও, আপনার নেটের সমস্যা ভাই, বলেন। হ্যাঁ ভাই, বলছিলাম এখন এই যে আমরা শুনি যে একটা ক্যাম্পেইনের মধ্যে দুইটা অ্যাড সেট বা তিনটা অ্যাড, এটা কিভাবে রান করে? ওটা আপনার মনে করেন আছে একটা ক্যাম্পেইনের ভিতরে দুইটা না, আপনার ওই ক্যাম্পেইন রান করতে আলাদা আলাদা, ওটা কালকে বলবো, ঠিক আছে? ক্যাটাগরি ওটা, বুঝলেন? ক্যাম্পেইন রান করতে হয়তো আলাদা আলাদা বুঝছি, কিন্তু এই যে আমরা শুনি যে একটা ক্যাম্পেইন কিন্তু অ্যাড চলতেছে তিনটা, না, ওটা এটা হয়তো আপনার কিভাবে? ভুল। ওটা ভুল আপনার। অ্যাড আপনার মনে করেন একটা চলবে, ঠিক আছে? ক্যাম্পেইন বলতে মনে করেন এই যে একটা অ্যাড আলাদা আলাদা চলবে, আলাদা আলাদা প্রোডাক্ট নিয়ে চলবে। অ্যাডটার ভিতরে তিনটা মনে করেন ক্যাম্পেইন চলে না, না ক্যাম্পেইন না, বলতে একটাই বোঝায়, ঠিক আছে? অ্যাডস লাইব্রেরিতে ভাই গেল এটা দেখা যায়। এখন আমার তো ক্যাম্পেইনের অবজেক্টিভ মাত্র 6টা, তাই না? হ্যাঁ, সেটাই। হ্যাঁ, 6টা। আমরা তো এই 6টার বাইরে তেমন কোনো অ্যাড রান করতে পারবো না। আহ, কিন্তু কথা আপনার হচ্ছে আপনার রুমের সময় শেষ, বুঝলেন? পরে কথা বলছি, আপনি একটু আবার লিঙ্ক